ওয়েলকাম ফ্রেন্ডস। আজ থেকে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দিয়ে ব্যাংকগুলো থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে। না কে বলছেন, না আমি নয়, এটা কিন্তু গতকাল সমাজ মাধ্যমে পোস্ট করেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। গতকাল অর্থাৎ শুক্রবার 31শে জুলাই কিন্তু এই পোস্ট হয়েছে সমাজ মাধ্যমে যে আজ থেকে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের যে বকেয়া দিয়ে সেটা ব্যাংকগুলো থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কি বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। বকেয়া ডিএ এবং ডিআর এই নিয়ে রাজ্য জুড়ে চর্চাও বাড়ছে, আর সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভও বাড়ছে। যারা বকেয়া ডিএ পাননি, বিশেষ করে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং গ্র্যান্ট ইন এইড সংস্থা, যারা পৌরসভা, পঞ্চায়েত এবং আরও অন্যান্য, তারা কিন্তু বকেয়া ডিএ পায়নি। একই সঙ্গে কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটির যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে যারা অবসরপ্রাপ্ত রয়েছেন তাদের যে বকেয়া ডিআর, তো পেনশন যেটা বকেয়া ছিল, তো সেইটা কিন্তু সেই ডিআর তারা কিন্তু এখনও পায়নি। যদিও যে জুলাই মাসের 1 তারিখে কিন্তু তাদের দেওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। 1 মাস পেরিয়ে গেল, তারপরেও কিন্তু সেই টাকা তাদের অ্যাকাউন্টে আসেনি। এর মাঝখানেই হচ্ছে কনফেডারেশনের এই পোস্ট একদম মাস শেষের দিন, অর্থাৎ 31শে জুলাই। তো পঞ্চম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে রাজ্য পদক্ষেপ করলেও কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দিয়ে এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, গতকাল পর্যন্ত যা খবর। তো এই এলাকার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, যেমনটা আমি আগে বললাম, কিন্তু তারপরেও বকেয়া পায়নি। এর মাঝেই কিন্তু এই খবর দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু। তিনি শুক্রবার অর্থাৎ গতকাল 31শে জুলাই 2026 তিনি কিন্তু সমাজ মাধ্যমে এই পোস্টটি করেছেন যে আজ থেকে কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দিয়ে ব্যাংকগুলো থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের মেসেজ লক্ষ্য রাখতে বার্তা দিয়েছেন তিনি, অর্থাৎ মোবাইলে SMS চেক করার কথা তিনি বলেছেন। তাহলে কি এর মধ্যেই বকেয়া ঢুকবে তাদের অ্যাকাউন্টে? তো মলয়বাবুর পোস্টের পরেই কিন্তু অনেকেই আশার আলো দেখছেন, যদিও বহু দিন থেকেই তারা আশা করে বসে আছেন। আবার এই খবরে খুশি হলেও অনেকেই মলয়বাবুর পোস্টের কমেন্টে কিন্তু লিখেছেন বিভিন্ন প্রশ্ন, যে এই বিষয়টা যত সময় না হচ্ছে তত সময় তাদের বিশ্বাস নেই। অনেকেই প্রশ্ন করেছেন যে গ্র্যান্ট ইন এইডদের বকেয়া দিয়ে নিয়ে সরকার চুপ, এই চুপ কেন? এই বিষয়টাও কিন্তু অনেকে প্রশ্ন করেছেন। অনেকে আবার বলেছেন যে আমার বিশ্বাস গ্র্যান্ট ইন এইডদের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের দিন সাতেকের মধ্যে দিয়ে দেওয়া হবে বিজ্ঞপ্তি। তবে এই যে বিষয় যত সময় না হচ্ছে তত সময় বিশ্বাস নেই। কেউ কেউ বলছেন বকেয়া দিয়ে আর তো অনেক প্রকার, অনেক বছর ধরে বকেয়া, তাই কোন অংশ কারা পাবেন কারা পাবেন না সেটা একটি গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বেশি চিন্তা করে লাভ নেই, বরং এটা ছোট বিষয়ে আশাবাদী না হওয়াই ভালো, অযথা কষ্ট না করাই মনে হয় ভালো। তো এগুলো ক্ষোভের জন্য, তাদের ভেতরের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু প্রকাশ পাচ্ছে এই সমস্ত বক্তব্যে। তো যাই হোক, 1 মাস তো পেরিয়ে গেল কেএমসি এলাকাদের। পরের মাসের আজকে আগস্টের 1 তারিখ শুরু। আমরা দেখি কবে নাগাদ তাদের বকেয়া তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। একই সাথে রাজ্যের অন্যান্য যে সমস্ত কর্মচারীরা এখনও টাকা পাননি, তো তাদের বিষয়ে কি হয় সেদিকে আমরা নজর রাখছি। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।